কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় তুমি কত সেকেন্ডের মধ্যে বের করতে পারবা? 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট? তোমাকে মাত্র 10 সেকেন্ডেই আমি টেকনিক দিয়ে বের করা শেখাচ্ছি। দেখো, হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ কোনটি? তোমাকে এখানে দ্বিতীয়, দ্যাট মিনস এন এর মান 2 দেওয়া আছে। সো দ্বিতীয় বলুক, তৃতীয় বলুক, যেই বলুক না কেন, আমাদের যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের স্পেশাল টেকনিক আমাদের হচ্ছে আর এন ইকুয়াল টু 0.53 অ্যাঙ্গস্ট্রম ইন্টু এন স্কোয়ার। এটা হচ্ছে আমাদের যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। এবং অবশ্যই এখানে নোট ডাউন আকারে তোমাকে মাথায় রাখতে হবে যে অ্যাঙ্গস্ট্রম এককে তুমি আনতেছো। সো অ্যাঙ্গস্ট্রম একক থেকে তোমাকে মিটারে আনতে পারে, অন্য যে কোনো সেন্টিমিটার, মিটার যে কোনো থাকতে পারে। সো একটু পরে আমি তোমাকে দেখাই দিব সেটা। সো দেখো, তাহলে আমাকে কি বলছে যে ভাইয়া দ্বিতীয়, তাহলে এখন এন এর মান এখানে দ্বিতীয় বসাই দিব। তাহলে 0.53 ইন্টু 2-এর উপর স্কোয়ার করলে কত হবে? 4। এখন ভাইয়া দশমিক আছে, হাতে ক্যালকুলেশন, ও মাই গড, হাতে ক্যালকুলেশন খুবই প্যারা খাও। দেখো, দশমিকের ক্যালকুলেশন কোনো প্যারা খাবা না, মনে মনে ভাববা, কোনো দশমিক নাই, সিম্পল। তাহলে এখানে কত আছে? মনে মনে ভাবি আমরা 53। তাহলে 53-এর সাথে তুমি 4 গুণ করে দাও, 3 4 12, 2 হাতে 1, তাহলে হচ্ছে 20 আর 21, তাহলে 2 পয়েন্ট সামথিং। তাহলে কয় ঘর আগে দশমিক ছিল? 2 ঘর আগে দশমিক। তাহলে 2 ঘর আগে দশমিক বসাই দাও। এবং এখানে কি এককটা কি অ্যাঙ্গস্ট্রম এককে আসবে, দ্যাট মিনস আমাদের 2.12 অ্যাঙ্গস্ট্রম। সো দেখো তো অপশনগুলো দেখে তাকাও। সো একক কনভার্সন কিন্তু খুবই মারাত্মক বিষয়। দেখো এখানে কিন্তু 2.13 অ্যাঙ্গস্ট্রম, এই যে অ্যাঙ্গস্ট্রম এককে আছে, 3 পয়েন্ট সামথিং অ্যাঙ্গস্ট্রম জীবনে হবে না। এই যে 2.13 দেখো সেন্টিমিটার এককে আছে। সো ভুলেও এখানে ভুল করা যাবে না। সেন্টিমিটারটা উপরে থাকলে আমরা মাঝে মাঝে কি করি যে ভাইয়া 2 পয়েন্ট সামথিং, আচ্ছা দাগাই দেই, এককটা কি আছে এটা মাঝে মাঝে খেয়াল করে নেয়। পরীক্ষার হল থেকে যখন বের হয়, আল্লাহ এটা ছিল, আমরা তখন কিন্তু আফসোস করি। সো ফিজিক্স পরীক্ষায় মাথা ঠান্ডা রেখে পরীক্ষায় অ্যান্সার করতে হবে। তাহলে আমাদের অ্যাঙ্গস্ট্রম, এখন কথা হচ্ছে পরীক্ষার হলে কি বারবার অ্যাঙ্গস্ট্রম এককে থাকবে? উত্তর হচ্ছে না, তোমাকে সেন্টিমিটার, মিটার যে কোনো কনভার্সনে আনতে হতে পারে। সো আমরা সবাই জানি যে ভাই 1 অ্যাঙ্গস্ট্রম সমান সমান কত মিটার? 10 ইনভার্স 10 মিটার। এটা অবশ্যই মনে রাখবা। পরীক্ষার হলে স্যারেরা যদি প্রশ্ন একটু ঘুরাই দেয়, তাহলে এখান থেকে অবশ্যই তোমাকে মিটার অথবা সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। এখন এই প্রশ্নটা বারবার কি এভাবেই আসবে? উত্তর হচ্ছে না, একটু ঘুরায় অনুপাত আকারে আসতে পারে। সো চলো আর একটা প্রশ্ন তোমাকে একটু দেখাই দেই। সো এখানে বলছে যে হাইড্রোজেন পরমাণুর প্রথম ও দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত। দেখছো, এই অনুপাত আকারে কিন্তু পরীক্ষায় আসতে পারে অথবা ডিরেক্ট মান আকারে আসতে পারে। সো আমরা একটু আগেই শিখছি যে ভাইয়া যে কোনো কক্ষপথের আমাদের ব্যাসার্ধ নির্ণয় সূত্র কি? আর এন 0.53 অ্যাঙ্গস্ট্রম ইন্টু আমাদের কি অবস্থায় থাকে? এন স্কোয়ার ইন্টু অবস্থায় থাকে। সো এখন তোমাকে বলছে এখানে এন এর মান 1, এখানে এন এর মান 2, তোমাকে ব্যাসার্ধের অনুপাত বের করতে বলছে, দ্যাট মিনস R1 ডিভাইডেড বাই R2। এখন আমাকে বলো তো দেখি, R1 মানে ব্যাসার্ধের সাথে আমাদের কক্ষপথের কি সম্পর্ক? বর্গের সমানুপাতিক না? বর্গের সমানুপাতিক না, দ্যাট মিনস আর সমানুপাতিক এন স্কোয়ার। এখান থেকে আমরা সূত্র থেকে পাচ্ছি, এই সূত্র থেকে আর সমানুপাতিক এন স্কোয়ার পাচ্ছি। তাহলে দেখো এখন আমাদের সমানুপাতিক যেহেতু, তার মানে উল্টাই যাবে না। দেখো R1 থাকলে উপরে N1ই থাকবে, নিচে N2, তার উপরে এখানেও স্কোয়ার, এখানেও স্কোয়ার অথবা হোল স্কোয়ার দিতে পারি। তাহলে N1 এর মান কত? N1 এর মান হচ্ছে 1, তার মানে 1 এর উপর স্কোয়ার। 2 এর মান কত? 2, তার মানে 2 এর উপর স্কোয়ার। দ্যাট মিনস আমাদের এখানে 1 ডিভাইডেড বাই 4, তাহলে আমাদের 1:, কত আসবে অ্যান্সার? 4। তাহলে কোথায় আছে 1:4? ফ্যান্টাস্টিক ভাবে আমাদের সি নাম্বারটা রাইট অ্যান্সার। সো খুব সহজেই আমরা যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। এই ভিডিওটা যদি তোমার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবা।